গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইথিয়াতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যা সাংঘাতিক গরম পড়েছে, দরজা জানলা আমি কিছুই আর খুলছি না ঘরগুলোকে ঠান্ডা রাখার জন্য। সবসময় পর্দা দিয়ে দিয়ে রাখছি যেন বাইরের তাপটা ঘরে না আসে। আর আমার ছেলে যে রিয়ান, সেও কিন্তু এখন আর ওকে বাইরে পাঠাচ্ছি না এত রোদ গরমে। ও একটু সকালবেলায় উঠে নিয়ে দাদার সাথে একটু সামনে যে মন্দিরটা আছে সেখানে একটু ঘুরতে যেত, কিন্তু যা গরম পড়েছে তাতে ওকেও আর বাইরে বের করা সম্ভব নয়। তাই ও এখন ঘরেই আছে, দাদার সাথে খেলা করছে। তো সকালবেলায় আমি আর শাশুড়ি মা দুজনেই যতটা সম্ভব কাজগুলোকে তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলছি। আমার এখন ঘর দুয়ার গোছানো পাকানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চান টান করবো, দেখি তারপর জলখাবারে কি হয় না হয়, যা হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে আজকে দিনটাকে শুরু করলাম। সকাল সকাল দুটো বিস্কুট বেটা, পুচু এখন চা বিস্কুট খাচ্ছে। এই যে মাকেও দিয়েছি চা। বেটা দি দাও বাবা, ইয়েকে মামামকে দি দাও, দাও দাও দাও। সকাল সকাল মা আর আমি চা বিস্কুট নিয়ে বসেছি বটে, তবে বিস্কুটগুলো কিন্তু আর আমাদের হাতে নেই। রিয়ান নিয়ে পালিয়েছে, সে তার দাদাইকে দিয়েছে। দাদাইকে সে খুব ভালোবাসে, তাই সব জিনিস গিয়ে নিয়ে তার দাদাইকেই দেয়। চায়ের পর্ব শেষ হতে না হতেই জলখাবারের বানানোর সময় এসে গেল। তবে আজকে মা বলল যে জলখাবারে সেরকম কিছু বানানোর প্রয়োজন নেই, অনেকটা ভিজে ভাত আছে, তাই আজ আমি ভিজে ভাতই খেলাম। গরমকালে কাঁচা পেঁয়াজ সাথে আলু ভাজা হলে ভিজে ভাত খাওয়ার মজাটাই এক আলাদা হয়ে যায়। আমার জলখাবার খাওয়া শেষ হতে না হতেই দেখি মা ভিন্ডি, বেগুন, কুমড়ো, পটল, বরবটি এগুলো সব কেটে রেখেছে। অন্যদিকে দেখি একটা হাঁড়িতে বেশ অনেকটা মতো পায়েসও বানিয়েছে। তাই মাকে আজকে জিজ্ঞেস করলাম যে আজকে কিছু আছে, যে এত সব কিছু আয়োজন চলছে ঘরে। এরপর মা আমাকে পটল, আলু, যা যা সবজি হবে আজকের সেসব কাটতে বলল। আমার এই সবজি কাটতে কাটতেই মা আজকের এই এত আয়োজনের কারণটা জানালো। আমাদের ঘরে যে কাজের মাসি আছে, যাকে আমি মিঠু পিসি বলি, তার আজকে ছোট ছেলের গায়ে হলুদ, সাথে আইবুড়ো ভাতও আছে। তাদের নিয়মে আছে যে তাদের আইবুড়ো ভাতের খাবার দাবার এক ব্রাহ্মণ পরিবার থেকেই আসবে। তবে মিঠু পিসি অনেক ঘরে কাজ করলেও আমাদের ঘর থেকে খাবার দাবার নিয়ে যাওয়াই বেশি পছন্দ করে। তাই আজকে মা সেটারই আয়োজন করতে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছে। মাও একদিকে যেমন দুপুরের রান্নাবান্না করতে ব্যস্ত, আমিও এদিকে পটল কাটছি। তবে আমার থেকে বেশি ছেলেটাই ব্যস্ত হয়ে পড়েছে এই পটলগুলো নিয়ে। গরমকালে সবজির মধ্যে এক অন্যতম হলো এই পটল। অনেকেই হয়তো জানে না, তবে এই পটলের অনেক রকম উপকারিতাও আছে। যাদের হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পটল অত্যন্ত উপকারী, কারণ এতে রয়েছে বেশ ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যার ফলে হার্টের নানান রকম রোগ দূর হয়ে যায়। যাদের অ্যানিমিয়া আছে বা পেটের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পটল খুবই উপকারী, কারণ এতে রয়েছে বেশ ভালো পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি এবং আয়রন, যার ফলে আমাদের শরীরে থাকা অনেক রকম সমস্যা দূর করে দিতে পারে। সেক্ষেত্রে অ্যানিমিয়াও দূর হয়, শারীরিক কোনো রকম ব্যথা থাকলে সেটাও কমাতে সাহায্য করে। তাছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, আলসার, পেটে গ্যাসের প্রবলেম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পটল খুব উপকারী। পটল খেলে নাকি এটাতে উপকার মেলে। তবে আমি কিন্তু পটল খেতে বেশ ভালোবাসি। পটলের তরকারি হোক বা পটল ভাজা হোক, আমার দুই কিন্তু খুব প্রিয়।
এবার মায়ের রান্নাও প্রায় শেষের দিকে। মাছের ঝোল বানানোর জন্য মশলা কষছে। অন্যদিকে রিয়ানেরও দুপুরে খাবারের সময় হয়ে গেছে, যার জন্য আমি একটা থালায় ভাত, ডাল, আমের চাটনি আর একটা মাছ ভাজা নিয়ে বসেছি। চাটনি ওর খুব প্রিয়। চাটনি থাকলে ও পুরো ভাতটাই এক নিমিষে খেয়ে ফেলে। তবে ওকে এখনও পর্যন্ত বেশি মাছ, মাংস, ডিমের আমি অভ্যাস করাইনি। মাও এখন মিটু পিসির ছোটো ছেলের জন্য ভাত সাজাতে বসেছে। আজকে মা ভাত, বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, সাথে আলু পটলের তরকারি, মুগের ডাল, মাছের কালিয়া ও পায়েস বানিয়েছে। সাথে দই মিষ্টিও ছিল। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মা থালাটাকে সাজিয়েছে। মায়েরও এবারে থালা সাজানো কমপ্লিট হলো। এবার আমরাও একে একে দুপুরের খাবার দাবার খেয়ে দিয়ে নেব। এখন বিকেল হয়ে গেছে, বারবি এসছে আমাদের বাড়িতে। এখন বারবি থাকবে কয়েকদিন মতো আমাদের সাথেই। বারবি আসার কিছুক্ষণ পরেই দেখি আমাদের ছোটো কাকিমা এবং তার ছেলে অঙ্কিত দুজনাই এসছে আমাদের বাড়িতে। অনেক দিন হয়ে গেছিলো কাকিমার সাথে দেখা হয়নি। আজ অনেক দিন পরেই তারা এসছে আমাদের বাড়িতে। সবাই আমরা একসাথে বসে গল্প করছিলাম। আমার, মায়ের, আমার শ্বশুরমশার সবার চা তো খাওয়া হয়ে গেছে আগেই, তাই এখন আমি কাকিমা এবং তার ছেলের জন্যই চা বসিয়েছি। কাকিমার সাথে গল্প করে আজকের বিকেলটা বেশ ভালোই কাটালাম। ওদের চলে যাওয়ার পরে এবারে আমি রুটি করতে বসেছি। সন্ধেবেলাতেই আটা মেখে নিয়েছিলাম, তবে তখন তারা চলে এলো, তাই আর রুটি করার সুযোগ হলো না। ওদের চলে যাওয়ার পরে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো শেষ হয়ে গেলে তারপরে তরকারির পালা। আজকে তবে আমার বর বলে গেছে ও ডাল ফ্রাই খাবে। আমার হাতের বানানো মুসুরির ডালের ডাল ফ্রাই ওর ভীষণ পছন্দ করে, তাই আজকে ওর মতে ডাল ফ্রাই আমি বানাবো। কিন্তু আবার একই সমস্যা, এই গরমকাল আসলেই লাইন যাবেই যাবে। যাই হোক, কিছু করার উপায় নেই, তাই অন্ধকারেই গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এই সমস্ত রকম দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। গরমকালের এই আরেক সমস্যা, ডেইলি লোডশেডিং হবে। তবে ছোটোবেলায় লোডশেডিং হলে বেশ ভালো লাগতো। ছোটোবেলার একটা ঘটনা বলি শুনুন এই লোডশেডিং নিয়েই। মা আমাকে আর দাদাকে পড়তে বসিয়ে পাশের এক কাকিমার সাথে গল্প করতে যেত।
যেই না লোডশেডিং হতো আমি বইপত্র সব কিছু গুটিয়ে মায়ের কাছে চলে যেতাম। কাকিমারও এক মেয়ে আছে, সে আমার ছোটোবেলাকার খুব প্রিয় বান্ধবী, তো তার সাথেই আমি খেলা করতাম। গল্প বলতে বলতে আমার পেঁয়াজটাও বেশ ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে একে একে চিনি, সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োও মিশিয়ে দিলাম। সাথে 4 ভাগ করে কেটে নেওয়া একটা বড় টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। যাক, বাঁচা গেছে, এবার লাইনটাও চলে এসছে। অন্যদিকে আমার টমেটোগুলোও মনে হচ্ছে বেশ গলে গলে গেছে, মশলাটাও বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। এবার সবশেষে সামান্য পরিমাণ মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতার গন্ধটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এতে সামান্য পরিমাণ মেথি পাতা দিলাম। আবারও একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। সব শেষে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং একবার ভালো করে ফুটতে দিলাম। ফুটে উঠলেই আমাদের মুসুরি ডালের ডাল ফ্রাই একদম রেডি। রাতে রুটি বা সকালবেলায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ একটা এটা রান্না। আপনারা অবশ্যই কিন্তু একবার ঘরে ট্রাই করে দেখবেন। রাতে খাবার খাওয়ার পর আমরা ওপরে এসে গেছি। এখন রাত হয়ে গেছে, ছেলেটাও ঘ্যান ঘ্যান করছে, তাই এবার ওকেও ঘুম পাড়াতে হবে। আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।